এই যে এখানে যে মিটার গুলো দেখতেছেন নি আপনারা? এখানে স্পিড মিটার, আরপিএম মিটার, পেট্রোল মিটার। কয়টা মিটার এনো? তিনটা মিটার। এরপরে এই তিনটা মিটারের ভিতরে দেখেন অনেকগুলা বাতি। কয়টা বাতি এনো দেখেন? এনো তিনটা, এনো তিনটা, এনো দুইটা। কয়টা বাতি হইলো? আটটা বাতি আছে এনো, নাকি? এই গাড়ির মধ্যে আটটা বাতি দেওয়া আছে, আরো বাতি আছে। আবার আপার ডিপার দিলে যেন একটা বাতি জ্বলে, হেডলাইট জ্বলছে। আর এটা হচ্ছে আপার হয়েছে, মানে উপরে জ্বলছে, এই যে এটা। ঠিক আছে। আর এনো যে বাতি গুলা, এনো আপনারা যেন ঘরের ভিতরে বুঝাইলাম যে পাওয়ার স্টার্টিং এর সমস্যা হলে পাওয়ার স্টার্টিং এর বাতি জ্বলে উঠবো, ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক কল না থাকলে বাতি জ্বলে উঠবো, দরজা খোলা থাকলে দরজা খোলা বাতি জ্বলে উঠবো, কইছি না? এই যে দেখেন। আচ্ছা একটা কথা বলি যে ফাঁকি না, তোমার মনে করেন যে ইয়ার বক্সের ইয়াটা ছিল না, সিনোডা ছিল না, এই সিনোডা এটা না, এই যে এটা স্টার্টিং এর এটা হয়, আমি কই দিছিলাম না? যাই হোক, অনেক বুঝাইতেছি। যখন আমাদের ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক কয়েল থাকতো না, তখন আমরা এই যে এই বাতিটা জ্বলে উঠবো। দেখেন আমাদের মিটারে এই বাতিটা জ্বলে উঠবো। যদি এই বাতিটা জ্বলে ওঠে, হয় হ্যান্ড ব্রেক লাগাইল, আর নাইলে ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক কয়েল নেই, বা ব্রেকের সমস্যা। ব্রেকের সমস্যা হলে কি হবো? এই সংকেতের বাতিটা জ্বলে উঠবো। দরজা খোলা থাকলে এই যে বাতিটা জ্বলে উঠবো। একটা প্রাইভেট কারের ছবি, দরজা খোলা, তার মানে বুঝতে হইব কি দরজা লক হইছে না বালা মতো। এরপর ওই যে লগের যে বাতিটা, এটা স্টার্টিং এর বাতি। যদি পাওয়ার স্টার্টিং সমস্যা থাকে, যদি এই বাতিটা জ্বলে ওঠে, তাহলে বুঝবেন স্টার্টিং এর সমস্যা, স্টার্টিং সমস্যা। তখন মিস্ত্রি দিয়ে স্টার্টিংটা ঠিক করে লইবেন। এরপর তো দেখেন এই ইঞ্জিন চেক লাইট দেখছেন, হলুদ উপরের ইঞ্জিন চেক লাইট যদি জ্বলে ওঠে, যেটা পেট্রোলের গাড়ি, লগে লগে মিস্ত্রি দেখাইতে হবে। আর যেটা পেট্রোল থেকে গ্যাসে কনভার্ট করা হয়েছে, পেট্রোল থেকে গ্যাসে কনভার্ট করলে এই গাড়িটা সময় জ্বলে উঠতে পারে, সময় নিবতে পারে। যদি জ্বলে ওঠে, গাড়ি আবার বন্ধ করে চালাইলে আবার জায়গা। কথা বুঝেছি, এটা সমস্যা নাই। এরপরে মাঝখানে একটা বাতি, যে যদি ইঞ্জিন অয়েল শর্ট থাকে, মানে মোবিল শর্ট থাকে, তাহলে এই বাতিটা জ্বলে উঠবো। এরপরে এই যে নিচের যে আরেকটা বাতি প্লাস মাইনাস দেওয়া, ব্যাটারির সাইজ, এই বাতিটা যদি জ্বলে ওঠে, তাহলে ডাইনামোর সমস্যা। কি সমস্যা? ডাইনামো। আবার এই যে এবিএস লেখা দেখছেন, এই বাতিটা যদি জ্বলে ওঠে, তাহলে কি? এবিএস ব্রেকের সমস্যা। আর এই যে একটা ফুয়েলের মিটার দেখছেন, পেট্রোলের মিটার, যদি এটা হলুদ বাতি জ্বলে জায়গা, পেট্রোল নাই। আর ওই যে কাটারও যদি নিচে নেমে জায়গা, পেট্রোল নাই। কথা বুঝেছে? আর টেম্পারেচারের বাতিটা হইছে এই যে এই সাইডে, এই যে দেখেন এই যে আয়া জায়গা, এই যে টেম্পারেচারের বাতি। এই যে আর কয়েকটা বাতি এবো দেখেন হেন, এই যে টেম্পারেচারের বাতি, এই যে অ্যালার্টমেন্টের বাতি। ঠিক আছে, হেন যেগুলো দেখাইছি, এরকম সবগুলা বাতি ওই এখানে থাকবো। গাড়ি যখন স্টার্ট করবো, আমরা স্টার্ট করার পরে সবগুলা বাতি যাইবো গা। আর স্টার্ট করার পরে যে বাতিটা থাকবো, এটাই কি? এটাই সমস্যা। ব্রেকের বাতিতে ব্রেকের সমস্যা, মোবিলের বাতি থাকলে মোবিল সমস্যা, ব্যাটারির বাতি থাকলে ব্যাটারির সমস্যা। এমনি আমরা যখন গাড়ি চালাম, এই ড্যাশবোর্ডের যে আইকন গুলা, এগুলো খেয়াল রাখতে হইব কিনা? হ্যাঁ, খেয়াল কইরা মিটারটা খেয়াল করে চালাইতে হইব, এবং রাস্তার ট্রাফিক সাইন গুলারে খেয়াল করে চালাইতে হইব। রোডে চলতে গেলে রোডটা কই কি আছে ট্রাফিক সাইন দেখে বুঝুম, আর গাড়ির কই কি আছে আমি ড্যাশবোর্ডের আইকন দেখে বুঝুম। কথাটা বুঝাইছে? তাহলে ড্যাশবোর্ড আইকন গুলো আমরা আজকে মোটামুটি অনেক কিছু চিনছি না, এগুলো খেয়াল রাখতে হইব। যখন আমরা গাড়ি চালাম, এগুলা খেয়াল করে চালাই। ওকে।